এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় 4 মাসের ব্যবধানে আরেক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত অক্টোবরে মাত্র 10 ঘণ্টায় 3 শিশুর মৃত্যুর পর হাসপাতালটি বন্ধের জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু অমান্য করে চলছে লালমাটিয়া বি ব্লকের এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালটির কার্যক্রম। বিস্তারিত ইশতিয়াক ইমনের প্রতিবেদনে। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন নিউমোনিয়ায় আক্রান্ত 2.5 বছরের শিশু মারফত আলীকে অল্প খরচে চিকিৎসা দেওয়ার কথা বলে রোববার দুপুরে এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করায় এক দালাল। এরপর সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় শিশুটির। নিহত স্বজনদের অভিযোগ, চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে তার। ভর্তির পর শিশুটির অবস্থা ক্রমশ খারাপের দিকে গেলেও তার সুচিকিৎসায় কোনো চেষ্টা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সেগুলো ডাক্তার বানাইছে, আবার কাজের বুয়ার মতন সিস্টাররা কাজের বুয়ার মতন তারা চিকিৎসা দেন। আর চিকিৎসা ভুল চিকিৎসার জন্য আমার সন্তান মারা গেছে। আমার একটা সন্তান 8 বছর পরে সন্তানটা আমার হয়েছে। তবে হাসপাতাল পরিচালকের দাবি, তারা চিকিৎসায় কোনো গাফলতি করেননি। আর হাইকোর্টের নির্দেশ অমান্য করে কেন হাসপাতালটি চলছে এ প্রশ্নের উত্তরে তিনি জানান, কোর্টের নির্দেশনার বিরুদ্ধে রিট করা হয়েছে, যদিও রিটের কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। আমাদের এটা বন্ধ করে দিয়েছিল 6টা শিশু মারা যাওয়ার পরে, তারপরে এটা খুললেন কিভাবে? এটা আমরা হাইকোর্টে রিট করে আপনার ডিজি হেলথ থেকে পারমিশন নিয়েছি। ঘটনাস্থলে থাকা পুলিশ জানিয়েছে, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। বাদী রোগীদের প্রেক্ষিতে আমাদের মামলা ব্যবস্থা সোমবারের শিশু মৃত্যুর ঘটনার পর থেকেই হাসপাতালে দেখা মেলেনি কোনো চিকিৎসকের। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে হাসপাতালে থাকা অন্য রোগীদের। তাদের স্বজনদেরও রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ। আসলাম, ভর্তি হইলাম, এই তো চিকিৎসা 3 দিনে 52,000 টাকা দিই, মেডিসিন এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া। এটা অনেক বড় একটা ব্যবসা কেন্দ্র বলতে পারেন আপনি। মানে লোকজন নিয়ে আসবে, নিয়ে তাদের কাছে গরিব মানুষের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায়, এটা এদের কাছ থেকে আমরা শিক্ষা পাইতে পারি আর কি। গত বছরের অক্টোবর মাসে মাত্র 10 ঘন্টার ব্যবধানে 3 শিশুর মৃত্যুর পর হাসপাতালটিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সে আদেশ উপেক্ষা করেই চলছে হাসপাতালটি। ইশতিয়াক ইমন,